কোনো মুসলমানের জানাজায় আমরা এই পরিমাণ মানুষ হয়েছে, এটা কোনো মানুষ দেখতে পাইনি। কারণ এটা আমাদের কাছে অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। একজন মানুষ যদি সঠিক আদর্শের মধ্যে থাকে, তার কর্মকাণ্ড যদি পৃথিবীর মানুষ, বিশেষ করে দেশের মানুষ ভালোবাসে, তাহলে তার মৃত্যুর পরেও মানুষ তাকে ভালোবাসে। আল্লাহ বলেছেন, তাকে মানুষ ভালোবাসেন, সবচেয়ে বেশি মানুষ ভালোবাসেন সে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে স্থাপিত করেন। আমরা তাই আজকে স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলের কাছে স্থাপিত করেন। ওনার যে কর্মকাণ্ড ছিল সেটা একটা খুবই সুন্দর একটা ব্যাপার ছিল। ওনার কাছে কখনো যেমন আরো একটা নেত্রী আমাদের দেশে ছিল, উনি এখন নাই, দেশে বাইরে পালা গেছেন। ওনার যে হটকারী বক্তব্য ছিল, অনেক কষ্ট করেছেন বেগম খালেদা জিয়া, কিন্তু ওই রকম কোনো বক্তব্য তার কাছে কখন পাইনি। উনি জেল খেটেছেন, ওনার আদর্শ জেনেছিলেন, উনি জেল খেটেছেন। ওনাকে বলা হয়েছিল যে আপনি ইচ্ছা করলে উনি ইস্তেফা দিয়ে দেশ থেকে পালাই করে শেখাতেন, মনে করতে পারতেন শান্তিতে থাকার জন্য দেশ থেকে কখন চলে যেতেন, তাহলে উনি হতো না। কিন্তু উনি বলেছেন না, আমি আমার দেশের বাইরে কোনো আমার কোনো ঠিকানা নাই, এই দেশের মানুষই আমার মনে করেছে, আমার এই দেশই বোঝে না, এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমি এই দেশে থাকতে চাই। আমি এই দেশে কারণ রাজনীতি করতে গিয়ে এই পরিবারটা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন, যে পরিমাণ কষ্টের মধ্যে পড়েছেন, দেখেন ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে তাকে একটা চক্র তাকে হত্যা করেছে, এটাকে শহীদ করেছেন। তখন ওনার বয়স ছিল মাত্র 36 বছর। বেগম খালেদা জিয়া 36 বছর বয়সে বিধবা হয়েছে। একটা অনেক অল্প বয়সে একটা মহিলা, উনি বিধবা ছোট ছোট বাচ্চাকে নিয়ে। এরপরে তার অত্যাচার নির্যাতন শেষ হয়নি, এরপরে তাকে বাধ্য হয়ে দলের দায়িত্ব নিতে হয়েছিল। দীর্ঘদিন দল পরিচালনা করেছেন, কিন্তু তার কোনো তুলনাম কেউ কখনো পায়নি। কোনো একটা সন্তানকেও আলটিমেটলি হত্যা করা হলো, আর একটা সন্তানকে মেরে ব্যাকবোনে পিছনে মেরুদণ্ড হাড় ভেঙে ফেলা হলো, তাকে দেশে চিকিৎসা করা গেল না। দীর্ঘদিন সে কি বলে ইংল্যান্ডে গিয়ে প্রবাসে সে তাকে চিকিৎসা করায়, তাকে সুস্থ হয়ে থাকতে হলো। তার মানে তাই পরিবারের উপরে এত অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু উনি আমাদেরকে ছেড়ে, দেশ ছেড়ে কিন্তু বিদেশে যাননি। এবং আজকে আমরা ওনার আদর্শের মধ্যে যদি আমরাও চলতে পারি, তাহলে এই দেশের জন্য উপকার হবে, এ দেশের মানুষের জন্য উপকার হবে, এ দেশ উন্নত হবে, এ দেশ সম্মানিত হবে ইনশাল্লাহ। উনি যে কথাগুলো বলেছেন সেটা হলো এই দেশের প্রত্যেকটা মানুষের জন্য আমরা শান্তি নিশ্চিত করতে চাই, এটা বেগম খালেদা জিয়ার কথা। উনি বলেছেন এই দেশের ব্যাপক উন্নয়ন করতে চাই, এ দেশ একটা ব্যাপক উন্নয়ন হবে, প্রত্যেকটা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেন ইজ্জত সম্মান নিয়ে দেশে বসবাস করতে পারে, এটা দেশের খালেদা জিয়া কমান্ডমেন্ট। আমরা এই সমস্ত জিনিসকে ইনশাল্লাহ আগামী দিনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আমরা বগুড়াবাসী হওয়ার কারণে, বেগম জিয়া আমার নেত্রী বগুড়াবাসী হওয়ার কারণে এই বগুড়ার উন্নয়ন দীর্ঘদিন হয়নি ভাই। আমাদের সন্তানদের চাকরি হয়নি, বগুড়ার নাম শুনলে চাকরি হইতো না। একটা চিন্তা করে আমাদের একটু আগে বললাম, আমাদের যে বগুড়া এয়ারপোর্ট, এটা ধরেন 2003 সালের দিকে এই এয়ারপোর্টটা শুরু হয়েছিল এবং 2006-এর আগে এই এয়ারপোর্টটা কমপ্লিট হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি। আমরা এখানে কোনোদিন বিমানের জন্য ঢাকাও যেতে পারিনি, সিলেটেও যেতে পারিনি, তাই না? আজকে কিন্তু এই এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা হতে যাচ্ছে, শুরু হয়েছে কাজ ইনশাল্লাহ। আগামী দিনে আমরা যারা এই এলাকার মানুষ, আমরা যারা হতে যাবো ইনশাল্লাহ, নর্থ বেঙ্গলের মানুষ, আমাদেরকে ঢাকা যেতে হবে না, বগুড়া এয়ারপোর্টের থেকে আমরা হজ করতে সরাসরি সৌদি আরবে যাবো, আমাদের একটা অন্য কোথাও যেতে হবে না। আমাদের এলাকাতে যারা কর্মসংস্থানের জন্য সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে যায়, ইরাক, ইরান, বিভিন্ন দেশে যায়, তাদেরকেও ঢাকায় ইনশাল্লাহ আগামী দিনে যেতে হবে না। এই এয়ারপোর্ট থেকে, বগুড়া থেকে সরাসরি যেতে যাবে, সেই পথ আমাদের তৈরি হয়েছে। এছাড়া আমাদের শহীদ জিয়া মেডিকেল কলেজ, যেটা এটা যদি কলেজ আর হসপিটাল, যেটা শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটাল, এটা যদি তখন আমরা দেখেন না থাকতো, আগে কিন্তু আমাদের চিকিৎসা এখানে হতো না, আমাদেরকে যেতে হতো রাজশাহীতে, বগুড়া চিকিৎসা হতো না। এটা তারেক সাহেব করেছিলেন জন্য আমাদের চিকিৎসার জন্য এটা একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এরপরেও আজকে তারেক সাহেব ঘোষণা দিয়েছেন, যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ঢাকার সমমানের হসপিটাল হবে, আমাদের চিকিৎসার জন্য অনেক খারাপ অবস্থা হলে আমাদের ঢাকা যেতে হবে না, ঘোষণা দিয়েছে। এছাড়া যে কথাগুলা 31 দফার মাধ্যমে তারেক সাহেব যে ঘোষণা করেছে, যে
যেহেতুই দফাতে ঘোষণা দিয়েছেন, এর মধ্যে আছে ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা পরিবার তাদের আমাদের মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ড পাবে। সেখানে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা ওই মহিলাদের আমাদের মায়েদের কাছে প্রত্যেক মাসে ইনশাল্লাহ পৌঁছে দেবে। আমাদের কৃষকের কাছে আসবে কৃষি কার্ড, যেখানে ন্যায্য মূল্যে আপনারা আপনাদের সার, কীটনাশক এই ধরনের জিনিস আপনারা পাবেন। এটা তারেক সাহেবের ঘোষণা। এছাড়া যেটা উনি বলেছেন যে বগুড়ার উন্নয়ন দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ আমরা আসতে পারলে আমরা বগুড়ার প্রত্যেকটা রাস্তাঘাট ইনশাল্লাহ আমরা উন্নয়ন করে আমাদের সন্তানদের চাকরি বাকরি হয়, আমরা ফসল পাই ইনশাল্লাহ। অল্পদিনের মধ্যে সংকল্প করে আমরা যে চাকরি বাকরিতে পিছিয়ে আছি ইনশাল্লাহ এই কামনা উৎসাহিত করতে চেষ্টা করবো। এছাড়া আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ যে উন্নয়নগুলো এর আগে আমরা দেখেছি 1 লক্ষ টাকা মসজিদ দিলে 50,000 টাকা ঘুষ দিতে হতো। আগামী দিনে 1 পয়সা ঘুষ দিয়ে আপনাদেরকে এই টাকা নিতে হবে না ইনশাল্লাহ। আমাদের এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি এই ধরনের কিছু আদম দিকে দুধ যাচ্ছে আগামী দিনে হবে না, এই নিশ্চয়তা আপনি আমার কাছ থেকে নিয়ে দেন ইনশাল্লাহ। এই চাঁদাবাজি করে কেউ ভালো থাকতে পারবে না। চাঁদাবাজি আমি এলাকায় করতে দিব না। আমরা এলাকার জন্য শান্তি স্থাপন করতে চাই। অর্থাৎ দল থাকবে, মন থাকবে, বিভিন্ন জায়গায় সবই থাকবে, কিন্তু আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকবো, যার মাধ্যমে আমরা কারো উপরে অন্যায় অত্যাচার ভাবে মিথ্যা মামলা, হয়রানের মামলা, অত্যাচার এটা আগামী দিনে হবে না। আমাদের এলাকায় আমরা সবাইকে নিয়ে এই এলাকার মানুষের শান্তি স্থাপন করতে চাই, হিন্দু মুসলিম সমস্ত মানুষের ইনশাআল্লাহ। সেটাই হলো আমাদের বক্তব্য। আপনারা দোয়া করবেন, আপনারা আসেন, সবাই মিলে আমরা এই বগুড়ার আগামী দিনে আমাদের তারেক রহমান সাহেবকে বগুড়ার প্রধানমন্ত্রী হিসেবে আসতে এই যে আমাদের জন্য একটা অনেক বড় সৌভাগ্য, তাই না? এই ধরনের সৌভাগ্য হবে না, হয়নি। আমাদের এই সৌভাগ্য যেন আমরা হেলায় হাত না হারাই, তাই না? এবং প্রত্যেকটা অর্জনের পিছনে পরিশ্রম করতে হয়। এই একটা মাস না, 20 দিন 22 দিন আছে। এই 20 দিন 22 দিন আপনাদের পরিশ্রমের মাধ্যমে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ ভোটে আদমদিঘি ধানের শীষকে জয়লাভ করতে পারি। তারেক সাহেবের কাছে আমাদেরকে দাবি প্রতিষ্ঠা হবে, আদমদিঘি যুদ্ধের লোক আপনাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, আদমদিঘি যুদ্ধের সবচেয়ে বেশি উন্নয়ন আপনাকে। ঠিক আছে, এটাই হলো বক্তব্য। আসেন আমরা সবাই মিলে আগামী দিনে আমাদের এলাকার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা ধানের শীষে জয়লাভের মাধ্যমে আমরা তারেক সাহেবকে এই সিটটাকে উপহার দিব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। প্রধানের সবাইকে আমরা দেশের তারা জানিয়ার অমর হোক এবং তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।